আমরা নিজেকে সবসময় কমজোরি ভেবে বাহানা বানাই। কখনো বলি আমার বাবা সম্পত্তি নেই বলে আমি গরিব, আমার একটা চোখ হাত কিংবা পা নেই বলে আমি ভিক্ষা করে খাচ্ছি। আবার অনেকে আমরা এটাও বলি দারিদ্রতার কারণে পড়ালেখা করতে পারিনি বলে আজ আমি গরিবই আছি। আর এই সমস্ত বাহানা দিয়েই আমরা প্রতিনিয়ত নিজেদেরকে আড়াল করে রাখি। তো যারা এই বাহানা দিতে অভ্যস্ত, আজকের ভিডিও তাদের জন্য। আপনার পুরো শরীরটাই ঠিক আছে, তবুও আপনি অন্য কিছুর বাহানা দিচ্ছেন। অথচ উত্তরপ্রদেশের সুরাজ তেওয়ারি একটা ট্রেন দুর্ঘটনায় দুটো পা এবং একটা হাত হারানোর পরে আজ তিনি ভারতীয় সিভিল সার্ভেন্ট হিসেবে কর্মরত। মেনুকা পাডল একজন জনপ্রিয় নেপালি গায়িকা। তিনি জন্মগত দৃষ্টি প্রতিবন্ধী হলেও অসাধারণ কণ্ঠে গান গেয়ে আজ পুরো পৃথিবী কাঁপাচ্ছে। আয়রন লেডি মুনিবা মাঝারি এক মর্মান্তিক দুর্ঘটনায় দু পা প্যারালাইজড হওয়া সত্ত্বেও একজন জনপ্রিয় চিত্রশিল্পী এবং একজন জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হয়ে দেখিয়েছেন। ডিরেক্টর অ্যাটলি কালো চেহারার জন্য নায়ক না হতে পারলেও আজ সে বিখ্যাত নায়কদের জন্ম দেয়। 1982 সালে অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া নিক ভুজিসিক আর জন্ম থেকে কোনো রকমের হাত পা না থাকা সত্ত্বেও আজ তিনি বিশ্ববিখ্যাত মোটিভেশনাল স্পিকার, লেখক এবং সমাজসেবক। অথচ আপনি পুরোপুরি সুস্থ হওয়া সত্ত্বেও সফল না হওয়ার বাহানা খুঁজছেন। স্যার এপিজে আব্দুল কালাম একটা সময় খবরের কাগজ বিক্রি করতেন, অথচ একটা সময় পর ভারতের প্রেসিডেন্ট হয়ে দেখিয়েছেন এবং ভারতবর্ষের ইতিহাসে মিসাইল ম্যান নামেও সবার কাছে পরিচিতি পেয়েছে। কই তিনি তো দারিদ্রতার কারণে পিছিয়ে থাকেননি, তবে আপনি কেন দারিদ্রতার বাহানা খুঁজছেন? আব্রাহাম লিঙ্কন যার বাবা একজন কৃষক এবং কাঠমিস্ত্রি থাকা সত্ত্বেও তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের 16তম প্রেসিডেন্ট হয়ে দেখিয়েছিলেন। অথচ আপনি অজুহাত দিচ্ছেন আমার কাকা মামা ক্ষমতায় নেই বলে আজ আমি ভালো জায়গায় পৌঁছাতে পারি। যেই অভিনেতার কিং শাহরুখ খান মুম্বাই শহরে মাত্র 2,500 টাকা পকেটে নিয়ে এসেছিল, আজ তার নিজের দক্ষতায় 1.4 বিলিয়ন মার্কিন ডলারের মালিক। যেই ধীরুভাই আম্বানি একটা সময় পেট্রোল পাম্পে কাজ করতেন, অথচ আজ তার সন্তান মুকেশ আম্বানি দেশে কয়েক হাজার পেট্রোল পাম্প রয়েছে এবং তিনি আজ দেশের সবচেয়ে ধনী ব্যক্তি। তাই আজকের পর থেকে নিজের ভাগ্য, নিজের পরিবার কিংবা নিজের দারিদ্রতাকে দোষ দেওয়া বন্ধ করুন, কারণ এই পৃথিবী কখনোই আপনার অজুহাত শুনতে আগ্রহ নয়। পৃথিবী শুধুমাত্র দেখতে চায় আপনার সফলতা। মনে রাখবেন, প্রত্যেকটা সফল মানুষের গল্পে কষ্ট ছিল, ব্যর্থতা ছিল, অপমান ছিল, কিন্তু একটা জিনিস কখনোই ছিল না, সেটা হলো অজুহাত। আপনি গরিব হয়ে জন্মাতেই পারেন, এটা আপনার ভুল নয়, কিন্তু গরিব হয়ে মারা যাওয়া আপনার সবচেয়ে বড় দোষ। সেই সিদ্ধান্ত আপনার ভাগ্য নয়, বরং আপনি নিজেই নিয়েছেন। আপনি হাজারবার হারতে পারেন, কিন্তু হেরে গিয়ে বসে থাকা আপনার সিদ্ধান্ত। তাই নিজেকে সবসময় একটাই প্রশ্ন করুন, আমি কি সত্যিই পারছি না নাকি অজুহাত দিচ্ছি? আর যেদিন এই প্রশ্নের সৎ উত্তর দিতে পারবেন, সেদিন থেকেই আপনার জীবন বদলাতে শুরু করবে। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোর অফিসিতে ফলো দিয়ে রাখুন।